নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তৈরি করব সুজি ও ভেজিটেবলস দিয়ে ধোকলা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ধোকলা তৈরি করার জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এবার এতে দিয়ে দেব 1 কাপ টক দই। 1 কাপ সুজির জন্য আমি কিন্তু 1 কাপ টক দই নিয়েছি। এবার খুব ভালো করে সুজি আর টক দইটাকে মিশিয়ে নেব। প্রথমে একটু অসুবিধা হলেও দইতে সুজিটা যখন ভিজে যাবে তখন কিন্তু ভালোভাবে মেশানো হয়ে যাবে। সুজিটাকে দইয়ের সাথে আগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ জল। পুরো জলটা একবারেই দেব না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে যদি অনেকটা জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। পাতলা ব্যাটার হলে ধোকলা ভালো তৈরি হবে না। অল্প অল্প করে তাই জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে পুরো হাফ কাপ জলটাই ব্যবহার করেছি। দেখো খুব সুন্দরভাবে দই আর সুজি মিশিয়ে নিয়েছি। চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে ধোকলা তৈরির বাকি প্রিপারেশনটা করে নেব। একটা কড়াতে 1 কাপ জল গরম হতে বসিয়েছি। একটা বাটি দিয়ে দিয়েছি যার ওপর ধোকলার বাটিটা বসাবো। লো আঁচে চাপা দিয়ে জলটা গরম হতে দেব। এবার ধোকলা যে বাটিতে তৈরি করব সেই বাটিটাকে তৈরি করে নেব। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করলে সর্ষের তেলের একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। খুব ভালো করে বাটির মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি, বাটিটা একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর চাপাটা তুলে সুজি আর দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম মিহি করে গ্রেট করে নেওয়া একটা গাজর আর কিছু ধনেপাতা কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট সুজির মিশ্রণটা রেখে দেওয়ার ফলে কিন্তু দেখো সুজি খুব ভালো মতন ফুলে উঠেছে আর মিশ্রণটাও কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। তাই এই সময় এখানে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে পাতলা করব না। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর ওপরে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। আমি এখানে ইনো ব্যবহার করছি। ইনোর পরিবর্তে তোমরা 1/4 চা চামচ বেকিং সোডা কিন্তু ব্যবহার করতে পারো। তবে বেকিং সোডা বেশি হয়ে গেলে অনেক সময় কিন্তু ধোকলার স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই সহজ পদ্ধতি হিসাবে ইনো ব্যবহার করাটাই কিন্তু সবথেকে ভালো উপায়। ইনোটা অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটার ফুলতে শুরু করবে, তাই ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে ওপরটা সমান করে নেব। সুন্দর দেখানোর জন্য ওপর থেকে সামান্য একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইভাবে স্প্রিঙ্কেল করে দিলাম, এতে দেখতে বেশ সুন্দর লাগে। এদিকে আমাদের জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কেক টিনটাকে বাটির ওপর বসিয়ে দিলাম। ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনার উপরে একটা ছিদ্র আছে, পুরো ভাপটা যাতে বেরিয়ে না যায় তাই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। মিডিয়াম আঁচে 20 মিনিট এইভাবে হতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। তবে 20 মিনিট পর গ্যাস বন্ধ করার আগে একবার চেক করে নেব। একটা কাঠি নিয়ে নিয়েছি, এইভাবে ঢুকিয়ে বার করে নিলাম। দেখো আমাদের কাঠিটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, মানে আমাদের ধোকলা একদম রেডি। এবার সাবধানে কেক টিনটাকে বার করে নেব। এখনও কিন্তু কেক টিনটা খুব গরম রয়েছে, বাটিটাকে ঠান্ডা হতে দেব। এখন আমাদের ধোকলা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার সাইডটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু বাটির গায়ে তেল মাখানো আছে, এমনিতেই কিন্তু সাইড থেকে ছেড়ে বেরিয়ে গেছে। এবার একটা প্লেট উপর করে ঢেলে নেব। বাটির গায়ে
তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সহজেই ধোকলাটা এইভাবে বেরিয়ে আসবে। দেখো ধোকলা কিন্তু একদম সমানভাবে বেরিয়ে এসেছে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর জালিদার ধোকলা তৈরি হয়েছে। এবার সোজা করে নেব আর ওপরটাও কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। ধোকলা কিন্তু একটু বড় বড় টুকরো করে কাটলেই দেখতে বেশি সুন্দর লাগে, তাই আমি একটু বড় বড় টুকরো করে ধোকলাগুলোকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ধোকলাগুলো কেটে নিও। আমি এখানে স্কোয়ার শেপ করে ধোকলাগুলোকে কেটে নিয়েছি। একটা তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। এইভাবে ধোকলা তৈরি করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং। হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার ফোড়নগুলোকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে তোমরা কিন্তু কারি পাতাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1/3 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচে 2 চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি খুব ভালো মতন গলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ফুটিয়ে নেব। ধোকলার ওপরে এই চিনি সিরাপটা দিলে কিন্তু ধোকলার স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। এই সিরাপটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমাদের সিরাপ একদম রেডি, নামিয়ে নেব। এবারে ধোকলার ওপরে এইভাবে দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে ধোকলা পুরো সিরাপটাকে সোক করে নেয়। আমাদের সুজির ধোকলা কিন্তু একদম রেডি। সকালবেলা বা বিকেলবেলা জলখাবারে খুব চটজলদি এই রেসিপিটা কিন্তু আমরা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারি। কম উপকরণে কম সময়ে তৈরি হেলদি ব্রেকফাস্ট হিসেবে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।